একাদশ খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রহ্লাদ চরিত্রাভিনয় দর্শনে। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দিরে। শ্রীরামকৃষ্ণ আজ স্টার থিয়েটারে প্রহ্লাদ চরিত্রের অভিনয় দেখিতে আসিয়াছেন, সঙ্গে মাস্টার, বাবুরাম ও নারায়ণ প্রভৃতি। স্টার থিয়েটার তখন বিডেন স্ট্রিটে। এই রঙ্গমঞ্চে পরে এমারাল্ড থিয়েটার ও ক্লাসিক থিয়েটারের অভিনয় সম্পন্ন হইত। আজ রবিবার 30 অগ্রহায়ণ, কৃষ্ণা দ্বাদশী তিথি, 14 ডিসেম্বর 1884 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ একটি বক্সে উত্তরাশ্ব হইয়া বসিয়া আছেন। রঙ্গালয় আলোকাকীর্ণ। কাছে মাস্টার, বাবুরাম ও নারায়ণ বসিয়া আছেন। গিরিশ আসিয়াছেন। অভিনয় এখনো আরম্ভ হয় নাই। ঠাকুর গিরিশের সঙ্গে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বা তুমি বেশ সব লিখেছ। গিরিশ, মহাশয়, ধারণা কই, শুধু লিখে গেছি। শ্রীরামকৃষ্ণ, না, তোমার ধারণা আছে। সেই দিন তো তোমায় বললাম, ভিতরে ভক্তি না থাকলে চালচিত্র আঁকা যায় না, ধারণা চাই। কেশবের বাড়িতে নববৃন্দাবন নাটক দেখতে গিয়েছিলাম। দেখলাম একজন ডিপুটি 800 টাকা মাহিনা পায়। সকলে বললে খুব পণ্ডিত, কিন্তু একটা ছেলে লয়ে ব্যতিব্যস্ত। ছেলেটি কিসে ভালো জায়গায় বসবে, কিসে অভিনয় দেখতে পাবে, এই জন্য ব্যাকুল। এদিকে ঈশ্বরীয় কথা হচ্ছে, তা শুনবে না। ছেলে কেবল জিজ্ঞাসা করছে, বাবা এটা কি, ওটা কি। তিনিও ছেলে লয়ে ব্যতিব্যস্ত। কেবল বই পড়েছে মাত্র, কিন্তু ধারণা হয় নাই। গিরিশ, মনে হয় থিয়েটারগুলো আর করা কেন? শ্রীরামকৃষ্ণ, না না, ও থাক, ওতে লোকশিক্ষা হবে। অভিনয় আরম্ভ হইয়াছে। প্রহ্লাদ পাঠশালে লেখাপড়া করিতে আসিয়াছেন। প্রহ্লাদকে দর্শন করিয়া ঠাকুর সস্নেহে প্রহ্লাদ প্রহ্লাদ এই কথা বলিতে বলিতে একেবারে সমাধিস্থ হইলেন। প্রহ্লাদকে হস্তি পদতলে দেখিয়া ঠাকুর কাঁদিতেছেন। অগ্নিকুণ্ডে যখন ফেলিয়া দিল, তখনও ঠাকুর কাঁদিতেছেন। গোলকে লক্ষ্মীনারায়ণ বসিয়া আছেন। নারায়ণ প্রহ্লাদের জন্য ভাবিতেছেন। সেই দৃশ্য দেখিয়া ঠাকুর আবার সমাধিস্থ হইলেন।